আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক করব। যে অঙ্কটি পৃষ্ঠা 58, অনুশীলনী 2.3, 29 নং প্রশ্ন উত্তর। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তার মানে আলিফ 3 দিন পরে চলে যায়। আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে, মানে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। এটা হলো উদ্দীপক। 3টি প্রশ্নের মধ্যে ক নাম্বার, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। কাজটি কত দিনে, খ নাম্বারে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গ, প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে ক নাম্বার যেহেতু বলা হয়েছে, ক নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তাহলে আমরা প্রশ্ন থেকে লিখতে পারি আলিফ 20 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, মানে পুরো কাজটি, আর একদিনে করতে পারে কাজটি 20 ভাগের 1 অংশ। পুরো কাজটি যদি সম্পূর্ণ কাজ বলতে 1 বোঝায়, আর যখন একদিনে করবে তার 20 ভাগের 1 অংশ হবে। তেমনইভাবে খালি 30 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, আর একদিনে করতে পারে 30 ভাগের 1 অংশ। এখানে করতে পারে কাজটি 1 অংশ। তাহলে আলিফ একদিনে করে 20 ভাগের 1 অংশ, খালিদ একদিনে করে কাজটির 30 ভাগের 1 অংশ। তাহলে আলিফ ও খালিদ একত্রে একদিনে করে 20 ভাগের 1 যোগ 30 ভাগের 1 অংশ, কাজটির এত অংশ। তাহলে আমরা যদি 20 আর 30-এর লসাগু বের করি, 20 আর 30-এর লসাগু বের করি, তাহলে 2 দিয়ে দিলে 10, 15, আবার 5 দিয়ে দিলে 2, 3, 5 গুণে 10, 10 দুগুণে 20, 3 20, 60। তাহলে 60কে আমরা 20 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 ওকে 3, 30 দিয়ে 60কে ভাগ করলে 2 হয়, 2 ওকে 2, 3 আর 2 যোগ করলে 5, আর আমরা কাটলে 5 12 60, তাহলে 12 ভাগের 1 অংশ। আলিফ ও খালিদ একদিনে করতে পারে কাজটির 12 ভাগের 1 অংশ। এটা আমরা কয়ের উত্তর পেলাম। আমরা খ করতে হলে কাজটি কত দিনে শেষ হয়েছিল। যেহেতু আলিফ 3 দিন কাজ করার পর চলে গিয়েছিল, তাহলে বাকি কাজ খালিদ একা করেছিল। তাহলে আমরা ক থেকে প্রাপ্ত লিখব। আলিফ ও খালিদ একদিনে করে, আলিফ ও খালিদ ক থেকে আমরা পাইছিলাম যে খালিদ একদিনে করে কাজটির 12 ভাগের 1 অংশ। তাহলে আলিফ ও খালিদ 3 দিনে, যেহেতু দুইজনই 3 দিন পর্যন্ত ছিল, তাহলে আলিফ ও খালিদ 3 দিনে করে কাজটির 3 গুণ হবে 3 4 12, 4 ভাগের 1 অংশ হবে কাটলে। মনে করি আমরা জানি এই কাজের ক্ষেত্রে বা ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ সংখ্যা বা সম্পূর্ণ সম্পত্তি 1, তাহলে সম্পূর্ণ কাজটি 1 অংশ। তাহলে বাকি কাজ থাকে এখানে যে দুইজনে 3 দিন পর্যন্ত কাজ করেছিল, ওই 1 থেকে 4 ভাগের 1 অংশ বিয়োগ হবে। বিয়োগ হলে লসাগু 4, 4 ওকে 4, আর মাইনাস বিয়োগ 1 বা 4 ভাগের 3 অংশ। তো খালিদের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 30 দিন, এটা আমাদের উদ্দীপকে আছে। সম্পূর্ণ কাজটি 30 দিন লাগে, আর আলিফের লাগছিল 20 দিন। তো খালিদের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 30 দিন, আর বাকি কাজ তো খালিদ একা করেছিল, তাহলে বাকি কাজটুকু খালিদের এই বাকি কাজ 4 ভাগের 3 অংশ কাজ করতে সময় লাগে। তাহলে এখানে 3 যেমনভাবে গুণ হয়েছিল, এখানে 4 ভাগের 3ও গুণ হবে 30 দিনের সাথে। তাহলে তারপর আমরা কাটলে 15 দুগুণে 30, 2 দুগুণে 4, নিচে 2, উপরে 3 15 45, 45কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 22 সমস্ত 2 ভাগের 1 দিন।
তারপরে কাজটি করতে মোট সময় লাগে, যেহেতু 3 দিন তারা একত্রে করেছিল আর বাকি কাজ খালি দেখা করছিল 22 সমস্ত 2 ভাগের 1 দিনে, তাহলে মোট সময় লাগে আগের 3 মানে 22 ভাগের 2 ভাগের 1 দিন, আর একত্রে যে 3 দিন করছিল এটা যোগ হয়ে মোট 25 সমস্ত 2 ভাগের 1 দিন। তা আমরা এটা এইভাবে লিখতে পারি, এখানে দিন এখানে দিন, তাহলে এটা উত্তর 25 সমস্ত 2 ভাগের 1 দিন। এখন আমরা গ যখন করব তখন আমাদের গ চাওয়া হয়েছে উদ্দীপকের শেষের অংশ, যে তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। এখন তাদের মজুরিটা যেহেতু উদ্দীপকে দেওয়া আছে, তো গ নাম্বারে চাওয়া হয়েছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ওই উদ্দীপক থেকে লিখবো আলিফের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 20 দিন, আর যেহেতু উভয়ের উদ্দীপক গয়ে যেহেতু দেওয়া আছে আলিফ বা খালিদ দুজনেই পৃথকভাবে 16 ভাগের 5 অংশ কাজ সম্পন্ন করে, সেই জন্য 16 ভাগের 5 অংশ কাজ করে 16 ভাগের 5 অংশ গুণ হবে। তাহলে কাটলে আমরা পাই 4 পাঁচা 20, 4 4 16, তাহলে 5 পাঁচা 25 আর নিচে 4 ভাগের 25 দিন। 16 ভাগের 5 অংশ করতে আলিফের কত দিন লাগে তা পাইলাম। এখন আলিফের 1 দিনের মজুরি 500 টাকা, তাহলে এতদিন যে সে কাজ করে 4 ভাগের 25 দিন, এই 4 ভাগের 25 দিন দিয়ে আমরা গুণ করলে তার মজুরির টাকা পাবো। একইভাবে খালিদের সম্পূর্ণ কাজটি করতে লাগে 30 দিন, তাহলে 16 ভাগের 5 অংশ কাজ করতে সময় লাগে 30-এর সাথে 16 ভাগের 5 অংশ গুণ হবে, গুণ দেওয়ার পরে কাটলে আমরা 15 দুগুণে 30, 8 দুগুণে 16, নিচে 8 উপরে 5 15 75, তাহলে 8 ভাগের 75 দিন। তাহলে খালিদের যেহেতু একদিনের মজুরি 400 টাকা, আর তাহলে 8 ভাগের 75 দিনে প্রাপ্ত মজুরি হবে 400 গুণ 8 ভাগের 75, আমরা কাটলে 8 50 400, তাহলে মোট টাকা বের হচ্ছে 50-কে 75 দিয়ে গুণ করলে 5 5 25, হাতে আছে 2, 5 7 35, 2 37, আর একটা শূন্য। আলিফের টাকার পরিমাণ আমরা পাইলাম 3125 টাকা, আর খালিদের টাকার পরিমাণ পাইলাম আমরা 3750 টাকা। এবং তার যেহেতু প্রশ্নে চাওয়া হয়েছে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত, সেই জন্য আলিফ ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত এই টাকা অনুপাত এই টাকা, মানে আলিফের টাকা অনুপাত খালিদের টাকা। তা আমরা দেখলাম যেহেতু একক স্থানে এবং দশক স্থানে মিলে প্রথমটাতে 25, দ্বিতীয়টাতে 50, তার মানে আমরা চিন্তা করে দেখলাম যে 625 দিয়ে দুইটারই ভাগ যায়, তাহলে 625 দিয়ে 3125-কে ভাগ করলে 5 হয়, আর 625 দিয়ে 3750-কে ভাগ করলে 6 হয়। আমরা একটা রাফ করে দেখছি, তারপর আমরা যেমন 6 দিয়ে ভাগ করলেও পারি 3750, তাহলে 6 6 36, 6 দিয়ে ভাগ করলে তারপরে 6 দুগুণে 12, 3 50 5 6 30, 625, যেহেতু 5 দিয়ে ভাগ করলেও 625 হয়, 6 দিয়ে ভাগ করলেও 625 হয়, সেই জন্য অনুপাত হবে 5:6, অনুপাত 5:6।